ভাইয়া দাগানো লাইন পড়লে কি হবে কিনা, শুধুমাত্র দাগানো লাইন পরে কি চান্স পাওয়া পসিবল, বা দাগানো লাইন ব্যাপারটা নিয়ে যদি ভালো করে বলতেন, ঠিক আছে? তো আমি ক্লিয়ারলি বলার চেষ্টা করবো ভিডিওতে, তুমি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবা, ক্লিয়ারলি শুনবা, এবং ভিডিও শেষে জানাই যাবা যে ভাইয়া আপনার কথাগুলো বুঝতে পারছি, বা বুঝতে পারছো কিনা জানাই যাবা, বুঝছো কিনা? মনোযোগ দিয়ে শুনো। ফিজিক্স কেমিস্ট্রিতে তো আর দাগানো কি বলে, জিকে ইংলিশ ক্ষেত্রে তো আর দাগানো লাইন নাই, এটা বাদ। তো বায়োলজির ক্ষেত্রে যদি সাবজেক্ট ওয়াইজ বলতে থাকি, আমি বায়োলজির ক্ষেত্রে দাগানো লাইন পরে এনাফ না, তোমাকে একটু ভালো করে পড়তে হবে, ছক বৈশিষ্ট্য পার্থক্য ভালো করে পড়তে হবে, এক্সাম্পল গুলো ট্রিক্স দিয়ে টেকনিক দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া রিভিশনের সময় তো সবগুলা লাইন পড়ার সময় থাকে না, তাহলে দাগানো লাইন পড়লে হয় না। কথা হচ্ছে তুমি যখন প্রথমবার পড়বা তখন দাগানো লাইন পড়া যাবে না, তখন তোমাকে বিস্তারিত পড়া লাগবে, ভালো করে পড়া লাগবে, ক্লিয়ারলি পড়া লাগবে, বুঝে বুঝে পড়া লাগবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে তোমাকে, গুছিয়ে পড়তে হবে, কোশ্চেন প্যাটার্ন বুঝে পড়তে হবে। তুমি যদি প্রথমবার ভালো করে পড়ে থাকো, দেন নেক্সট টাইমে ইম্পর্টেন্ট কথাগুলো, ইম্পর্টেন্ট লাইনগুলো, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো রিভিশন দিতে পারো, যেহেতু সবকিছু পড়ার সময় থাকে না, এটা পরে। আসলে মেন কথাটা কি ভাইয়া, মেন কথা হচ্ছে তোমাকে ভালো করে একটা পড়া পড়তে হবে প্রথমবার। তুমি প্রথমবার যদি দাগানো লাইন ফলো করো, প্রথম থেকে যদি দাগানো লাইনই ফলো করতে থাকো, একবারও যদি বইটা পুরো রিডিং না দাও, তাহলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবা। বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে তুমি দাগানো লাইন শর্টকাট ফলো করলে হবেই না, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝে বুঝে পড়াশোনা করা লাগবে। তাহলে আশা করি বায়োলজির ক্ষেত্রে বুঝছো যে ভাইয়া মেন বইটা ধরেন, আমি তাহলে কথাটা কি যে ভাইয়া কিভাবে পড়বো, যে আমি মেন বইটা আগে একবার ভালো করে পড়ে নেবো, কনসেপ্টগুলো ক্লিয়ার করবো, বৈশিষ্ট্যগুলো ভালো করে বুঝে পড়বো, পড়াগুলো গুছিয়ে পড়বো, কোশ্চেন প্যাটার্ন বুঝে পড়বো, দেন হচ্ছে আমি সময় রিভিশনের সময় যদি সময় না থাকে, তখন আমি দাগানো লাইন বা ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বো, যেগুলো বেশি বেশি আসে বা আসার মতো, ঠিক আছে? এটা হলো কথা। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আবার দাগানো লাইন একটু ইম্পর্টেন্ট। ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, দাগানো লাইনগুলো থেকে বেশি প্রশ্ন আসে, সারসংক্ষেপ থেকে প্রশ্ন চলে আসে, অনুশীলন থেকে চলে আসে। সো ফিজিক্সের ক্ষেত্রে তুমি একটু শর্টকাটে প্রিপারেশন নিতে পারো, তবে আমার মনে হয় যে একটা ভালো স্টুডেন্টদের কখনোই শর্টকাট ফলো করা উচিত না। সে শুধু দাগানো লাইন পড়ে যাবে, বা সে শুধুমাত্র অনুশীলনী পড়ে যাবে, এটা উচিত না। অন্তত একবার বইটা পড়া উচিত। তারপর যদি সময় না থাকে, ফিজিক্সের ক্ষেত্রে তুমি একটু ফাঁকিবাজি করতেই পারো, শুধু দাগানো লাইন, দাগানো টপিক আর অনুশীলনীগুলো ভালো করে সলভ করে যাবে, কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তবে বুঝে বুঝে সলভ করতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, কিভাবে প্রশ্ন আসে বোঝার চেষ্টা করবা, কোশ্চেন প্যাটার্ন বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? এটা গেল। কেমিস্ট্রির ক্ষেত্রে কি ভাইয়া, কেমিস্ট্রির ক্ষেত্রেও অনুশীলনী পড়লে অনেক কমন টমন আসে। তারপর হচ্ছে তোমার দাগানো লাইন এখনো ইফেক্টিভ, কেমিস্ট্রির ক্ষেত্রে দাগানো লাইন এখনো ইফেক্টিভ। তবে ওই যে বলতেছিলাম যে একবার অন্তত ফুল বই রিডিং করা উচিত, সময় না থাকলে শর্টকাট তখন তুমি হয়তো দাগানো লাইন বা অনুশীলনী এমসিকিউ পড়ে হয়তো চাইতে পারো, বুঝছো কিনা? সো কথাটা বুঝছো কিনা আমাকে জানাইবা, যে মেইন কথাগুলো বুঝছো কিনা, যে দাগানো লাইন পড়লে হবে কিনা, কখন পড়বো, বা কি করা উচিত, ঠিক আছে? আর তুমি যেটা চেষ্টা করবা, দেখো তুমি নিজের কোনো করে দাগাবা। কোচিং এর বইতে এমন অনেক থাকে যে অনেক আউল ফাউল জিনিস দাগায় দেওয়া থাকে, আবার অনেক ইম্পর্টেন্ট লাইন দাগান দেওয়া থাকে না। এর জন্য নিজে দাগানোর চেষ্টা করবা, নিজে একটু কোশ্চেন অ্যানালাইসিস করার চেষ্টা করবা, কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে কিরকম, এগুলো নিয়ে একটু নিজে বসার চেষ্টা করবা, এটা বেশি ইফেক্টিভ, বুঝছো? অন্যের উপর ডিপেন্ডেন্ট হইও না, ঠিক আছে? নিজে চিন্তা করবা একটু, এই কাজটা আমি নিজে নিজে করতাম, তো এই জন্য আমার বেশি লাভ হয়েছে, আমি বেশি বুঝতাম, জানতাম, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বুঝতে চেষ্টা করতাম, বুঝতাম, ঠিক আছে? তো আমার লাভ হয়েছে, নিজে নিজে দাগাইতাম বই। কত হলো, তাহলে এই কাজটা করবা তোমরা, নিজে একটু সময় নিয়ে বসবা, আর দক্ষ মেন্টর, সঠিক গাইডলাইন ফলো করবা, ঠিক আছে? তোমরা ম্যাক্সিমাম জায়গায় সঠিক গাইডলাইন পাও না, তো এই জন্য আমি ভিডিওগুলো বানাই তোমাদের সঠিক গাইডলাইন পৌঁছানোর জন্য তোমাদের কাছে। কারণ শুধুমাত্র সঠিক গাইডলাইনের অভাবে অনেক চান্স মিস হয়, প্রতি বছর দেখি। সো দাগানো লাইন নিয়ে আমার কথাগুলো বুঝতে পারছো কিনা জানাইও। সাবজেক্ট ওয়াইজ ভাগ করে বললাম, ক্লিয়ারলি বলার চেষ্টা করলাম। আরো যদি কোশ্চেন থাকে আমাকে জানাবা কমেন্ট বক্সে, ইনশাল্লাহ আমি বলে দিব, ভিডিও বানাবো অথবা রিপ্লাই বলে দিব। ভিডিওটা এই পর্যন্ত বুঝছো কিনা, ক্লিয়ার কিনা তোমাদের এই জিনিসগুলা, ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে জানাবা ইনশাল্লাহ, ঠিক আছে? তো নেক্সট কোনো ভিডিও লাগলে এটাও জানাবা, নেক্সট এই টপিকে ভিডিও লাগবে, বানাবো ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।